এক হাদি ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে সেও শিক্ষিত, আর আমার দেশের অন্যান্য নেতা কর্মীরাও শিক্ষিত। কেউ টাকার বিনিময়ে তাদের মাথার ইলম বিক্রি করে দেয়, আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? মাথা কার কাছে বিক্রি করব? দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না, জ্ঞান বিক্রি করা যায় না, আমানত বিক্রি করা যায় না, আমার সততা আদর্শ বিক্রি করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করুন, বলেন আমিন। আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায়, কি বলেন? রাগ করেন কেউ? অল্প টাকা দিয়ে বিক্রি করা যায়, খরিদ করা যায়। আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না? একটা ছাগলের দাম কত হইতে পারে? হ্যাঁ, 5,000 কয় টাকা? জিন্দিগিতে ছাগল কিনেছে সে? 5,000। চিন্তা করছেন চান্দুকার 5,000 টাকা। একটা ছাগলের দাম মিনিমাম হইলেও 15,000। এখন 10,000 টাকার ছাগল কিনতে পারেন, যা দেখবেন দাঁত নাই, বাচ্চা। তাহলে ধরলাম 10,000। এরপরেও এই 10,000 টাকার একটা ছাগল কিনতে গেলেও 10,000 টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে। একটা গরু কিনতে গেলেও মিনিমাম 50,000 টাকা, 60,000 টাকা লাগে, তাও পাওয়া যায় না, ছোট পাওয়া যায়। ধরলাম 50। একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। একটা দেশি মুরগি 1 থেকে 1.5 কেজি ওজনের, ওটার দামও আছে 1,000 টাকা। কি বলেন, ঠিক না? কিন্তু এই যত জনগণকে দেখতেছেন, এদেরকে খরিদ করতে 5,000ও লাগে না, 1,000ও লাগে না, 100 টাকার সিরা নোট হইলেই চলে। নির্বাচনের সময় 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিয়েই কিনা যায়। এই কারণেই তো সারা জিন্দেগি গোলামের জিন্দেগি হয়ে গেছে। এই দল ক্ষমতায় আসলে এই দলের পাচাটে, ও দল ক্ষমতায় আসলে দলের পাচাটে। অথচ মুমিনদের বাড়তে উচিত ছিল, এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে, যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়া আর কারো নয়। জামাত যদি বিক্রি করতে হয়, কার জন্য হবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, যারা বলেন আমিন। 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুন, স্বচ্ছ দেশ দান করুন, ইনসাফের দেশ দান করুন। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, হয় নাই? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কুলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ।
দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ পাক কবুল করুক, আমিন। ভাইরা আমার, মানুষের কাছে বিক্রি হওয়া যাবে? মাথা বিক্রি করা যাবে? ইলম বিক্রি করা যাবে? বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে। দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না। তাহলে বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি প্রতিবন্ধী। খালি হাত পা লুলা হইলেই প্রতিবন্ধী না। কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে, কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে। কেমন? ও চোখ দিয়ে সব দেখে, আল্লাহর কোরআন দেখে না, তার মানে ওর চোখ নষ্ট, প্রতিবন্ধী।